সো হে গাইস, এই ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছেন আজ আমি আপনাদেরকে কি টিউটোরিয়াল দিতে চলেছি। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি না কথা বলে ভিডিওটিকে শুরু করা যাক। আপনার কাছে যে পিক্সেল ল্যাব অ্যাপটি আছে সেটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোরে যেয়ে অ্যাপটিকে ইনস্টল করে নিন। পিক্সেল ল্যাব অ্যাপটিকে ব্যবহার করার জন্য আপনার কোনো টাকা পে করতে হবে না। তো এটাকে আমি এখন ওপেন করে নিচ্ছি। এখানে আমি ক্যান্সেল অপশনটিতে ক্লিক করে ক্যান্সেল করে নিচ্ছি। নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে টেক্সটটাকে ডিলিট করে দিচ্ছি। রাইট সাইডের কর্নারে যে 3 ডট দেখতে পাচ্ছেন আপনাকে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, আপনাকে সিম্পলি ওটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনি যে টেক্সটের পেছনে ব্যাকগ্রাউন্ড লাগাতে চাইছেন আপনাকে সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর আপনাকে টেক্সট নিতে হবে। এখান থেকে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি। টেক্সটটাকে ঠিক জায়গায় বস করিয়ে নিতে হবে। নেওয়ার পর আপনি যার নাম দিয়ে লোগো বানাতে চাইছেন তার নামটি এখানে আপনাকে টাইপ করতে হবে। তো আমি এখানে একটি যে কোনো নাম টাইপ করে নিচ্ছি। আমি এখানে অমিতা নামটি টাইপ করছি। অমিতা নামটি টাইপ করার পর এখানে আমি 7 নিয়ে নিচ্ছি। 7টা নেওয়ার পর লেস দেন দিয়ে দিচ্ছি। এখানে আমি লেস দেন দিয়ে দিচ্ছি। অমিতা লেখাটির প্রথমে গিয়ে গ্রেটার দেন 4 দিয়ে দেবো। 4 দেওয়ার পর আমি এখানে ওকে অপশনটিতে ক্লিক করে নেবো। এই ভিডিও ডিসক্রিপশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ আর টেক্সট দুটোই আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানটাকে আমি লেখাটার সাইজ একটু বড় করে নিচ্ছি। এখানে আপনাকে খুঁজে নিতে হবে ফন্ট অপশনটি। তো এখানে আমি ফন্ট অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট, আপনাকে সেটিকে সিলেক্ট করে নিতে হবে। তো মাই ফন্ট এই অপশনটিতে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইড কর্নারে দুটি অপশন আছে, একটা টেক্সট আর একটা ফাইল। আপনি ওখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো এই ফন্টটি আমার আগে থেকে অ্যাড করা আছে। আমি এখন আপনাকে দেখাতে পাচ্ছি না এই ফন্টটি কীভাবে অ্যাড করবেন, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই ফন্টটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার ফন্টটি এরকম ধরনের দেখাবে। তো এখান থেকে আমি ওকে অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অমিতা নামটি কত সুন্দর দেখাচ্ছে। তো এভাবে আপনি যার নাম দিয়ে লোগো বানাতে চাইছেন সমস্ত রকমের লোগো আপনি এখান থেকে বানাতে পারবেন এভাবে। এরপর আপনি যদি এটাকে 3D বানাতে চাইছেন তো 3D অপশনটিতে ক্লিক করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 3D টেক্সট। তো 3D অপশনটিতে আপনাকে ক্লিক করে নিতে হবে। প্রথমে যে অপশনটি আছে আপনাকে সেটাকে এনেবল করে নিতে হবে। এনেবল করার পর নিচে চলে যেতে হবে। নিচে একটা অপশন আছে, এটাকে ডিসেনেবল করে দিতে হবে। ডিসেনেবল করার পর আপনাকে ডার্কেনটা বাড়িয়ে দিতে হবে। ডার্কেনটা বাড়িয়ে নেওয়ার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ডেপথ, আপনাকে সেটিকে একদম কমিয়ে নিতে হবে। আপনার টেক্সট হিসাবে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি। ব্যাক যাওয়ার পর এখানে আমি টেক্সচার অপশনটাকে ক্লিক করে নিচ্ছি। টেক্সচার অপশনটিতে ক্লিক করার পর আপনাকে এখানে ইমেজ অপশনটিতে ক্লিক করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ইমেজ অপশন, তো আপনাকে এটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আপনি যে কালারে আপনি টেক্সট ডিজাইন করতে চাইছেন আপনাকে সেই কালারটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে সিলভার কালারটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আমি ওকে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের উপরে কালারটি বসে গেছে। তো এখান থেকে এই অপশনটি এনেবল করার পর আপনি এখান থেকে কালারটি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন নিজের হিসাবে। তো আমি এখান থেকে কালারটি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এখানে রাইট অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। এভাবে আপনি যে কোনো নাম দিয়ে লোগো বানাতে পারবেন। তো এখন আমি টেক্সচার অপশনটিতে ক্লিক করে আরেকটি কালার অ্যাড করে দেখাচ্ছি। সেম টেক্সচার অপশনটিতে ক্লিক করবেন, ইমেজ অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো একটা কালার ইমেজ নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কালার চেঞ্জ হয়ে গেছে টেক্সটের। তো এভাবে আপনি সমস্ত রকমের কালার চেঞ্জ করতে পারবেন যে কালারে আপনি বানাতে চাইছেন। এডিট অপশনটিতে ক্লিক করে আরেকটি নাম চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি টাইপ করছি আরোহী। আরোহী। তো দেখতে পাচ্ছেন এই নামটিও খুব সুন্দর দেখাচ্ছে। তো এখান থেকে আমি টেক্সচার অপশনটিতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এখানে এই অপশনটি আমি এনেবল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে নামটি। তো এরপরে এই নামটিকে আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আরেকবার টেক্সট অপশনটিতে ক্লিক করে একটা নতুন টেক্সট নিয়ে নিচ্ছি। এখানে আমি ইংলিশে টাইপ করছি আরোহী।
করার পর আমি এখানে ওকে অপশানটি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আমি এখানে টেক্সট আরেকবার ঢুকছি, ঢোকার পর এখানে ক্যাপিটাল লেটারে সব করে নিচ্ছি, লেখাটিকে ছোট করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পর এখানে ফন্ট অপশানটি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর যে ফন্টটি আছে আপনাকে সেটিকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর ওকে অপশানটি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন স্পেলিং স্পেস, তো আপনি এই অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এটা ফুল করে দিচ্ছি। ফুল করার পর এখানে রাইট অপশানটি ক্লিক করে নিচ্ছি। আরেকবার আপনাকে টেক্সচার অপশানটিতে ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে ইমেজ অপশানটি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আমি সেম কালার এখানে অ্যাড করে নিচ্ছি। টেক্সচার অপশানটি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এই অপশানটি এনেবল করে দিচ্ছি। এনেবল করার পর এখানে আপনাকে নিজের হিসাবে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো আমি এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আর এখানে 3D অপশানটি আছে, আপনাকে সেটি এনেবল করে নিতে হবে। নিচে গিয়ে ডিসএনেবল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন প্রপারভাবে আমার রেডি হয়ে গেছে। আর ওই লেখাটি খুব সুন্দর দেখাচ্ছে। তো এভাবে আপনি যে কোনো লোগো বানাতে পারবেন।